শুভ দীপাবলি এবং ভূত চতুর্দশী। তো ভূত চতুর্দশীতে আমাদের বাড়িতে হয় 14 শাক ভাত। হ্যাঁ হ্যাঁ, ভাজা তো তোমাকে দেবো সোনা। ফার্স্টে আমি তুলে নিলাম ভেটকোল পাতা, তারপরে এটা হচ্ছে ঢেঁকি শাক। তোমরা তোমাদের এলাকায় এটা কী নামে চেনো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এটা হচ্ছে কাঁটা কুলপো। কাঁটা কুলপো খেলে গায়ে প্রচুর রক্ত হয়। যাদের গায়ে রক্ত নেই তারা এই শাক প্রতিদিন খেতে পারো, খুব উপকারী এই শাক। আমাদের বাড়ি থেকেই আমি অর্ধেক শাক পেয়ে গেছি। আর এই গাছটাকে দেখতে পাচ্ছে, এটা কি বলো তো বন্ধুরা? এটা হচ্ছে ধনেপাতা গাছ। আমাদের পাড়ায় কিছু পিচ্চি মেয়েরা শাক তুলতে এসেছিল, তো তারাই এই ধনেপাতার পাতাটাকে ভেঙে দিয়েছিল। তোমরা আবার আমার মতো এরম ভুল করো না। এই পাতাটাকে দেখতে পাচ্ছ, এর নাম বিচুটি পাতা। আমি ভুল করে শাক ভেবে তুলে নিতে যাচ্ছিলাম, তারপরে আমার হাতে যা চুলকাচ্ছিল। এরপর একটু পাশের বাড়িতে গিয়েছিলাম যদি কিছু শাক পাওয়া যায় তো ওদের বাড়িতে কোনো শাক গাছ নেই, তাই আমি চলে আসলাম। এরপর আমার কাকিমা এসে কিছু শাক আমাকে দিয়ে গেল। এরকম করে আমার 14 শাক তোলা কমপ্লিট হলো। তারপরে শাকগুলো ভালো করে কেটে নিলাম। তো আমি এখানে জিজ্ঞাসা করছিলাম কে পাম করবি, তো দুজনেই একসাথে হাত তুললো। তো আমি তারপরে সায়ন পাম করলো। শাকগুলোকে এইভাবে ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো ধুলো ময়লা যেন না থাকে। ছড়িয়ে কড়া চাপিয়ে কড়াতে তেল দিলাম। কড়ার তেল গরম হয়ে গেলে তাতে দেব শুকনো লঙ্কা। 4-5টা শুকনো লঙ্কা দিলাম। যেহেতু এই শাকটা পুরো সিম্পলভাবে রান্না করব, কোনো পেঁয়াজ কিচ্ছু দেবো না, নিরামিষভাবেই রান্না করব, তাই একটু বেশি লঙ্কা দিলাম। ভালো করে কড়া করে ভেজে নিতে হবে। তো গাইস, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। এরপর শাকগুলোকে ভালো করে কড়াতে দিয়ে দিতে হবে। তো শাকগুলো হালকা করে ভেজে নিয়ে এর ওপরে দিয়ে দেবো নুন। অমাবস্যা লাগার আগে 14 শাক খাওয়ার নিয়ম কাদের বাড়িতে আছে অবশ্যই জানাবেন। এবছর 26শে অমাবস্যা লাগবে, তাই তাড়াতাড়ি শাক ভাজা করে আমাকে ভাত খেয়ে নিতে হবে, না তো সারাদিন আর ভাত খাওয়াই হবে না। এরপরে দিয়ে দেবো হলুদ। তো দেখো গাইস, আমি নিজেই রান্না করি। অনেকে বলে আমি রান্না করি না, আমার মাকে দিয়ে রান্না করিয়ে আমি নাম কিনি। তো দেখলে তো আমি নিজেই রান্না করছি। এরপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিতে হবে। একটু তেল দিয়ে ঢাকা দেব, যাতে সুন্দর করে ভিতরে ভালো করে সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে যায়। তারপরে কাঠটা ভালো করে ঠেলে দিলাম যাতে উনানটা ভালো করে জ্বলে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম শাকটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, কি সুন্দর ভাব উঠছে দেখো। এবার টেস্ট করার পালা, দেখা যাক কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে।